যাদেরকে হাতে তৈরা নবী ভালোবাসার কথা ওই ভালোবাসার গলায় যারা ছুরি চালায়া দে নবীর কলিজা যেন খান খান কইরা দেখ কথা কোন ঠিক কিনা ময়ূরনা ময়ূরনা রে জয়না তুমি জয়নাল ময়ূরনা হয় রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হয় রে হুসেন কলি জামুর ফাটিয়া যাই রে পলিতে তার ঘটনা যাওরে দুলদুল কইও রে খো আমার মাইজে মোর কান্দে না হাই রে মাইজে কান্দে না তোমার ছেলে যাই গরনে একটু এসে দেখো না হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ হায় রে জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদার জেলখানা জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদার জেলখানা বন্ধুরে আমার ও আমার শিমুল কান্দের বাবারা এবার ইমাম হুসাইনের 3টা সন্তান একটা সন্তানের নাম হলো আলী আকবর আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাদ আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর আলী আকবর সুন্দর মানুষ কিন্তু তার কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতো সুবহানাল্লাহ আর ইমাম হুসাইনের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন আর ইমাম হাসান নাভি থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন আর ইমাম হুসাইনের সন্তান আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতন ওই আলী আকবর ডাক দিকে আব্বা টেনশন করেন না ওরা ফানি বন্ধ করতে পারে তলোয়ার নিয়ে আসতে পারে আমি কিন্তু শেরে খোদা মৌলা আলীর নাতি আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিনের নাতি কোন দিক দিয়ে আমরা ফালাই না নাই জীবন দিব কিন্তু ঈমান দিব না মুনাফিকদের ডরে মাঠ থেকে পলায়ন করব না বাবা আপনি আবার অনুমতি দেন সর্বপ্রথম আমি যাব বাপকা বেটা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়ে যায় ইমাম হুসাইন কই আলী আকবর তুমি যাও না তুমি গেলে আমি কার সুর শুনলাম মনের জ্বালানি বাবু কার সুর শুইনা আমার নবীর ডাকের জ্বালানি বামু ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা ওরা হককে দাফন করার জন্য আসতেছে আমি যদি ঘরের মধ্যে ঘুমায়া থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে কই অবশ্যই বেজার হবে আপনি কি চান সত্য মিথ্যার ময়দানে সত্য প্রতিষ্ঠা না গইরা ঘরের মধ্যে ডরে বসে থাকলে নবী যদি বেজার হয়ে যায় আমার কি অবস্থা হবে বাবা হাতের মধ্যে তলোয়ারটা দেন আমি যাব কারবালার জমিনে এবার আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হলো ইমাম হুসাইন বলে বাবা তুমি যাইবা অসুবিধা না
নয়, যাওয়ার সময় বারবার আমার দিকে ফিরিয়া ফিরাইয়া আব্বা গো কইয়া ডাক দিবা। ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর বারবার বয়া ইয়া আবি আলবিদা আলবিদা, এই ডাকটা শুইনা শুইনা বাপেও হাত মিলাইতেছে, বাবা যাও যাও যাও। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেল। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বাবার সঙ্গে না পাইরা পোলা পান্ডে আটকাই, এমন ভাবে ইমাম আলী আকবরকে আটকাইয়া ফেলাইছে, এমন ভাবে আটকাইয়া ফেলাইছে একেবারে মারার জন্য পাগল হইয়া গেছে। ওরা তো মিশন নিয়ে নামছে, নবীর বংশ ধ্বংস করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন রক্ষা করার মালিক কে? ইমাম আলী আকবর যেমন বাপের পোলা তেমন নানার নাতি, ঠিক কিনা? হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয় কেমনে বাবলি আমি পিছনে যাব। এবার সামনে যখন রওনা করতে কোনোভাবেই তারে পরাজিত করতে পারে না। হঠাৎ করে একটা বিয়াদবি কয়, যেহেতু গলাটা নবীর মতো শোনা যায়, কণ্ঠটার আগে ধ্বংস করে দেয়। এমন জোরে গলার মধ্যে আঘাত করছে, গলাটা ছিদ্র হয়ে গেছে। আর বাপের কথা মনে হইয়া গেছে, আমার আব্বা না আমার ডাক শুনলে বড় শান্তি পাই, মরার আগে একবার বাবারে আমি ডাক দিয়ে আসি। ওই আলী আকবর তিনি চলে গেছি, বাবার কাছে চলে যাইয়া বলে, বাবা আমি এসেছি আপনাকে আরেক নজর দেখার জন্য। বাবা আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা আলী আকবর তুমি যে আমারে বললো আমার দেখতে আসছো, যাওয়ার সময় দিয়ে আমারে সুন্দর করে বাবা গো কইয়া ডাক দিছো, কত সুন্দর লাগছে। এখন দি ডাকটা অর্ধেক বাইরিয়া যায়, হাওয়ার মতন উড়ে যায়, কি হইছে? ডাক দিয়া বলে, আব্বা ওরা শুধুমাত্র বংশ শেষ করতে আসে নাই, ওরা বংশের কণ্ঠরুদ্ধ করতে এসেছে। এরা কি করছে শোনেন, আমার সঙ্গে যখন পারে না, আমার গলার মধ্যে একটা আঘাত কইরা আমার কণ্ঠনালীর বরাবর আমার গলাটারে ছিদ্র কইরা দিয়েছে। এই জন্যে আমি আর আপনাকে আগের মতো ডাকতে পারি না। বাবা ছিদ্র দিয়া অর্ধেকটা সুর বেরিয়ে যায়। এই ঘটনাগুলো বললে তো আপনার কাছে পাতলা পাতলা মনে হয়, যার কণ্ঠ ছিদ্র হয়েছে সে জানে সেই দিনের পরিবেশটা কেমন ছিল। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ডাক দিয়া মনে মনে আমি কেমন বাবা সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি না। ইমাম হুসাইন বলে, বাবা আলী আকবর তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও। ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, মনে হয় যেন বাবা ফুরাতের পানি দিয়ে দিবে, মনে হয় যেন মস্কের পানি দিয়ে দিবে। ইমাম আলী আকবর অগাধ স্বপ্ন দেখা লম্বা হইয়া শুইয়া মুখটা হা করে রাখছে, মনে করছে ফুরাতের পানি বাপ ইচ্ছা মতে গলায় ডাইলা দিব। ইমাম আলী আকবর বলে, আমি যখন আমার বাবার কাছে পানি চাইলাম, আমার বাবা আমারে পানি দিতে আইসা আমারে লম্বা করে জুয়াইয়া আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কয়, ও বাবা বাবা গো আপনার কাছে আমি পানি চাইলাম, আপনি দিগো আমার মুখের ভিতরে আপনার জিহ্বাটা শুকনা জিহ্বা ঢুকাইয়া দিয়েছেন। বাবা আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায়া রয়েছে। ও বাবা আমার আর পানি পান করা লাগবে না, আমাকে আল্লাহর শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। মুচি কো ফাওয়ালো মুসাফির না সমঝো मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो।
कि मेहमां बना के सताया गया हो, मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। এটা তো উর্দু, বাংলাটা বলতেছে শুনেন তাহলে বুঝবেন। ইমাম হুসাইন বলতেছে কারবালা যায়া, ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবুনা, বলেন ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবুনা, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলা হইল খোদা জানে আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, ঠিক না? আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, ঠিক না? কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি খ্রিস্টানে ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের ফানি দিয়া উজু করিন না, আবার ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িন না। কথা কোন গেলে উজু করিন না, ফুরাতের ফানি দিয়া উজু কইরা নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় ফাগরি আছে, কোরআনে হাফেজ, আল্লাহ আল্লাহ জিকিরের অভাব নাই। এরাই ইমাম হুসাইনের গলায় ছুরি চালাই দিছে। আপনারা যারা আমরা কন যে হুজুররা হুজুরা লাগছেন কি লেগা, দাড়িওয়ালা রাখছেন কে লেগা, আরে আমরা লাগছি না, দাড়িওয়ালার বাঘ হয়ে গেছে কারবালার ময়দান থেকে। কথা কন ঠিক? এই জন্য হুসাইনের পক্ষে যারা থাকে তারা কারবালার ওয়াজ করে, যারা এজিদের পক্ষে থাকে তারা কখনো কারবালার ওয়াজ করতে শোনা যায় না। কথা কন ঠিক? আম দিস না ওরা চিনি আমি, পরে আমার লাগাই দিবা, লাগাই দিয়ে পরে এটা কাটতে না ছেড়ে দিতে, এইটা আমি চিনি বালা করি কিটা খাওয়া গুমরা যেটা চিনিও একবারে দিনের মতন বানাইলাম, বেড়া তাহিরির কাছে কিন্তু 2টা আর 3টা আছে, হনো 3টা মাহফিল যে চলতেছে বোঝা যাইতেছে। হ্যাঁ, গতবার রোজার ঈদের দিন থেকে 11 মাস 29 দিন মাহফিল করছে, আবার এই রোজার ঈদের থেকে শুরু হয়েছে, আবার 11 মাসের উপরে লেখা আছে। আবার মাঝখানদার ওমান জামুগা, ওমানে মিলাদুন্নবীতে মাহফিল রাখছে 29টা। কয়েকদিনে কাতার যায় আইছি, এরপরে যাবো দুবাই, তারপরে মালয়েশিয়া। মারা বাজরে গোনা গেলে হিংসা করে লাভ নাই,
জলে জলে এক শ্রেণীর লোক আছে কি জলে জলে জলে, ঠিক না? জ্বললে লাভ হবে না। হুসাইনের প্রেম যাদের অন্তরে থাকে তাদের কলিজাটা বড় থাকে, কথা কন ঠিক না বেটে? আমরা কি বাজান হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরে নাফরমানের গোষ্ঠী কেমনে রে নবী যে গলার চুমা দিছে এই গলার মধ্যে ছুরিটা চালাইছ? এ নাফরমানের গোষ্ঠী যে এই ঠুটের মধ্যে নবী চুমা দিছে কেমনে ঠুট দিয়া বিষ পান করাইছ? ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে লিয়া 70,000 ফেরেশতা নামাও জানা জাহার না গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পত্র রায়া কান্দে, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমবাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও বন্ধুরি ও
কান্দিরে বাবা, ও বৈরবের বাবা, মদ্দর সর তেয়ারির সর গজারিয়ার বাবা, ও মিরার চর জামালপুরের বন্ধু, ও শ্রীনগরের বন্ধু, কোন জায়গায় রাইকা কোন জায়গার কথা বলবো। আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমের নবীর নুরানি হাত মুবারকে হাসানের হাতে ধরলেন, হুসাইনের হাতে ধরলেন, দইরা ডাক দিয়া কয়, তোমরা যদি আমারে ভালোবাসতে চাও আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে ভালোবাসো। হায় রে হায় রে, যাদেরকে হাতে ধইরা নবী ভালোবাসার কথা কয়, ওই ভালোবাসার গলায় যারা ছুরি চালায়া দেয়, নবীর কলিজা যেন খান খান কইরা দেখ। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীর ভালোবাসতে চাও, হাসান রে ভালোবাসো, হুসাইনের ভালোবাসো, শুধুমাত্র দুইজন রে নয়, ওয়া আবাহুমা, তাদের বাপ মৌলা আলীকেও ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা হযরতে খাতুন জান্নাত ফাতেমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এখন মনের থেকে প্রশ্ন করি, নবী গো, ও মায়ের নবী, আমরা হুসাইনকে ভালোবাসলাম, হাসানকে ভালোবাসলাম, মা ফাতেমাকে ভালোবাসলাম, মৌলা আলীকেও ভালোবাসলাম, এখন ভালোবাসার প্রতিদান কি? আমার নবী বলে, উম্মত, তোমাদের এই ভালোবাসার প্রতিদান হলো জান্নাত, হলো 8টা। আমি নবী যে জান্নাতে থাকবো, তোমরাও এই জান্নাতে থাকবা। আরে হাত দিলে কন্যা আল্লাহু আকবার কন্যা কেন? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র বেশি তো, তাই ওয়াজ ঢুকে গেলাম গা। আমি ফাঁকি ঝুঁকি ওয়াজ পছন্দ করি না, আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি। তাহিরিকে নতুন করে বৈরব চিনাইবার কিছু নাই। আজকে সমাজের দুঃখ লাগে, কষ্ট লাগে, একটা কথা কইতে হয়, অনেক লোকে আপনার এলাকাত ক্যানভাস করে তাহিরি পাক পাঞ্জাতনের বিরুদ্ধে, অনেক লোকে আপনার এলাকাত ক্যানভাস করে আমি মৌলা আলীর বিরুদ্ধে, অনেকে আপনার এলাকাত ক্যানভাস করে আমি আহলে বায়াতের বিরুদ্ধে। যারা এই সমস্ত কথা কয় এদেরকে বলতাম চাই, আমি তাহিরি যতবার এই বৈরবের জমিনে মৌলা আলী আর কারবালার ওয়াজ করে বেড়া বিড়ি চোখের পানি ফালায় কান্দাইছি, আপনাদের জীবনে এতবার নাম মনের নাই। কথা কি বলে এগুলো? শিয়া ট্যাবলেট খাইয়া শিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ইরানের ট্যাবলেট খাইয়া ইমান বেচে ফেলাইছে। আমরা বলে মৌলা আলীর বিরুদ্ধে দরকার ধরে সেরে বলে। শুধু খানকাত বয়া বয়া তসবিহ টিপলে চলতো না। ইমাম হুসাইন ঘরের ভিতরে বসে তসবিহ টিপে নাই। ইমাম হুসাইন তাঁবুর ভিতরে বসা পরিবার নিয়ে তসবিহ টিপে নাই। ইমাম হুসাইন বালিশের উপরে তসবিহ রাখা তলোয়ার লইয়া হককে প্রতিষ্ঠা করার জন্য কারবালায় লাইমা গলার তাজা রক্ত দিয়া দিছে। কথা কোন ঠিক না? গড় বয়া 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 শুধু মৌলা আলী জপলে চলতো না। মৌলা আলীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা বলে ঠিক না বেটে? মাঠ ডাক দিলে পাওয়া জানা, কোনাত বয়া বয়া ফুটুর ফুটুর করো, ডাক দিলে মাঠে পাওয়া জানা। কয় আমরা আহলে বায়াতের বিরুদ্ধে, আমরা পাঞ্জাতনের বিরুদ্ধে, পাবলিকের মন মগজ দোলাই করে। তাহিরির বিরুদ্ধে কইরা কিতা করছো? কিছু করতে পারবে না, কোনো লাভ হবে না। 17 বছর ধরে বৈরবে চলি, কোনোদিন আপনারা কষ্ট দিছি না? কোনো খারাপ ব্যবহার করছি না? চলার ভিতরে কোনো অন্যায় করছি না? চলার গতিতে কোনো ত্রুটি পাইছেন না?
ভালোবাসা চলতেছি। কাউকে ভালোবাসা দুর্বলতা না, এটা পরিবারের শিক্ষা। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, মৌলা আলী কি সাধারণ নাকি? না। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা বলতে যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার, যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। এবার আমার নবীর কাছে জিবরাইল বলে, নবী গো, আল্লাহ আমার কাছে একটা খবর বলে দিছে। কি খবর? কয় আপনার মেয়ে ফাতেমা আর মৌলা আলীর বিয়েটা আসমানে হইছিল। সুবহানাল্লাহ। এটা হাকিকতে ডিকে ওয়াজ করি, তাহলে শান্তি লাগবে না বাজান, গভীর তো। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এটা কি মেঘ নদীর ডুব দেওয়ার কথা কইছি? এই কাঠমোল্লাটা আমার গজলের অর্থ করে মেঘনা নদী, আর আমি গজল গাইছি প্রেম নদী। কই প্রেম নদী আর কই মেঘনা নদী। এরা বুঝে না, বুঝে না, এরা বুঝে না, এরা বুঝ না। হুয়াজ বুঝে না, ফতোয়াবাজি করে। আমি কই প্রেম দেশের কথা, এক কাম দেশের কথা। আমি কইতাছি তোর প্রেম নদীর কথা, হেরা ক বুড়িগঙ্গা নদীর কথা। ঠিক না গন? তো এই জন্য সবাই কিন্তু দেন না থাকলে দেনে গেনে আমলে আউলিয়া। অন্তরটা ঠিক রাখতেই, অন্তর যদি ঠিক থাকে কবর গেলে লাশের মধ্যে পছন্দ হতো না। আর অন্তর যদি ঠিক না থাকে বাস পচার আগে লাশ পচে যাবে। ঠিক কি না বাবা? বাস পচার আগে লাশ পচে যাবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল ঠিক থাকলে টেহা দিয়া ইমান কিনতার তো নাই, তো না হইলে বুঝবেন এটা হইলে বাড়ার মধ্যে আছে, জোয়ার মধ্যে আছে। আর যারা দিল টেক থেকে হেরা বুঝে যে জোয়ার বাটা মিললে নদী। কথা ঘন ঠিক না বেঠিক? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরি। আছে মানিকা রতন সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে। অতি ডুব দিলে রূপ দেখতে পাবে রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে বলছে, নবী গো, আসমানে একটা ছেলে আর মেয়ের বিয়ে হয়েছে। ছেলেটার নাম হলো আলী, মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহ বলছে বিয়েটা এখন দুনিয়ায় দেওয়ার সময় হয়ে গেছে। আমার নবী মসজিদের মধ্যে বসছে, বৈশা আলীরে ডাক দিছেন, আলী রে আসো আসো, আল্লাহ আমারে জানাইছে তুমি আর ফাতেমার বিয়ে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য। এবার আমার নবী মৌলা আলী এবং হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে
এই মুহূর্তে যুবকের দল শূন্য যান কথাটা আলী সাধারণ কেহ না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রথম খাবার ছিল নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ যে আলীর প্রথম দেখা ছিল নবীর চেহারা মুবারক যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের তুমি মুদের পাড়ের তরি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই মাওলা আলীর জীবনের প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কি নতুন না পুরান আজকে বড় কষ্ট লাগে কিছু টিকটক মৌলবীরা কয় ইয়া রাসূলুল্লাহ বললে বলে বেদাত ইয়া রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হয়ে যায় বন্ধু ইয়া রাসূলুল্লাহ বলা হলো সাহাবায়ে কেরামদের সুন্নাত জোরে কোন ঠিক কিনা যুবক আমি প্রমাণ করতেছি মৌলা আলী হলো সেই মৌলা আলী যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আর ফাতেমা হলো পৃথিবীর সকল নারীদের জান্নাতের সরদারিনী এত বড় পাওয়ারফুল দুইজন এই দুইজনের ঘরে দুইটা ফুল একটা ফুলের নাম হলো হযরতে ইমামে হাসান আর একটা ফুলের নাম ইমামে হুসাইন এই দুইজন আবার জান্নাতের যুবকদের সরদার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই জান্নাতের সরদার আল্লাহ বানাইছে দুইজন ফাতেমারও বানাইছে আলীরও বানাইছে কোন জায়গার মধ্যে ছুরিটা ঢুকাইছে শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তারা তলোয়ার ধরে নাই ওরা চাইছিল নবীর বংশটারে শেষ করে দেওয়ার জন্য ভাগ্যক্রমে হযরতে জয়নাল আবেদিন বেঁচে গিয়েছিল কথা বলেন না ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার এখনো জমিনে এমন কিছু শত্রু আছে যারা হুসাইনের পক্ষে কথা বলবে এদেরকে শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন দুনিয়া থেকে বিদায় করে দিবে কিন্তু আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না ইমাম হুসাইনের সঙ্গে এরা এত ভালো ব্যবহার করছে এত ভালো ব্যবহার কইরা কুফায় নিয়ে যাওয়ার জন্য চিঠি পাঠাইছে ইমাম হুসাইন বলে
ঠিক আছে আমি যাব। কিন্তু যাওয়ার আগে তিনি ইমাম মুসলিমকে পাঠাইছে এবং তার দুইটা ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম দুইজনকে পাঠাইছে। ওরা দুইজনের কাছে মুরিদ হয়ে ইমাম মুসলিমের কাছে বায়াত হইয়া গেছে। হাজার হাজার লোক প্রতিনিধির কাছে বায়াত হয়েছে। আর এই দিক দিয়ে ইমাম মুসলিম চিঠি পাঠাইছে, হুসাইন আমি আসছি দেখার জন্য। ওরা তো আমার পাগল না, আপনার পাগল, আপনার কাছে মুরিদ হবে। আমি যে খাদেম হিসেবে এসেছি দেখার জন্য, প্রতিনিধি হয়ে এসেছি। আমার কাছেই তো অনেক লোক বায়াত হয়ে গেছে, আপনারা পাইলে তো ওরা জীবনটা দিয়ে দিব। তাড়াতাড়ি আপনি আসেন। ইমাম হুসাইন চিঠি পাইয়া বড় খুশি, তিনি রওনা হয়ে গেছে। রাস্তার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে আছে, ওই মেয়েটার ইমাম হুসাইন বারবার পানি পান করাইতেছে, বারবার মাথার চুলের মধ্যে পানি দিয়া দিতেছে। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে, হুসাইন কোনদিন তো আপনি আমার এত আদর করেন নাই, আজকে কেন গো কাউরে পানি না দিয়ে আমারে পানি দেন? ইমাম হুসাইনের বেলায়েতের পাওয়ার আছে না নাই? উনার বুঝতে বাকি নাই যেইভাবে কারবালার জমিনে ওরা সামনে গোড়া নিয়ে আসতেছে, গোড়ার ধুল দেখাই বুঝা ফেলাইছে ইমাম মুসলিমরা, তারা মাইরা ফেলাইছে। দুইটা সন্তানকেও তারা মাইরা ফেলাইছে। ইমাম হুসাইন যেই মাত্র কুফায় রওনা হয়েছে, চলে বলে কৌশলে ভিন্ন দিকে ডাইভার্ট করে দিল। ওই জায়গার মধ্যে একজন ছিল রিসিভ করার জন্য, তার নাম ছিল হুর। হুর তখন যখন আসছে ইমাম হুসাইনকে আগায় নেওয়ার জন্য, ডাইরেক্ট এক পথে না নিয়ে ভুল পথে নিয়ে গেছি। কিন্তু হুর আগানোর পরে ঘরের মধ্যে বসা ওই ইবনে জিয়াদের লোকেরা বলে, হুর তুমি আগায় আনছো, তোমার লোকে হুসাইনের একটা সব কথা আছে, সর্বপ্রথম তলোয়ারের আঘাতটা তুমি হুসাইনকে দিবা। হুরের ডাক দিয়ে, আমি কেমনে দিমু, আমি কেমনে দিমু? আমি হুসাইনটা আগায় আনতাম গেছি, গলা শুকাইয়া গেছে, নিজের হাতে আমারে পানি পান করাইয়া দিছে। যেই হুসাইন আমার তৃষ্ণা দূর করছে পানি পান করাইয়া, আমি কেমনে যাইয়া তার গলার মধ্যে ছুরি চালামু? এবার ইবনে জিয়াদ কই, তুমি যদি নরম ভাষায় কথা কও তোমারে কিন্তু গলা কাটতে ফেলামু। হুরে ডাক দিয়ে কই, ঠিক আছে আমি তলোয়ার নিয়ে যাইতেছি তারে মারার জন্য। এবার তলোয়ারটা নিয়ে হুসাইনের কাছে আসছে। হুসাইন কই, তুমি দিয়ে আমার আগায় নিতে আসলা, এখন কি আবার আমার সঙ্গে যুদ্ধ করতে চাও নাকি? হুর ডাক দিয়ে কই, ও হুসাইন যুদ্ধ করতে পাঠাইছে আমারে, এরা মানুষ বালানা, নামে মুসলমান কর্মে মুনাফিক, ওরা আপনারা আনছে মারার জন্য। দেখেন না আপনার জন্য পানি বন্ধ করে দিয়েছে। আগে যদি আমি জানতাম এই রাস্তা দিয়ে নাই না এই রাস্তায় আনলে আপনার এমন বিপদে ফেলাইব, জীবনও আমি আপনাকে রিসিভ করার জন্য যেতাম না। হুসাইন এখন আমার তারা বলছে যদি আপনাকে না মারি আমারে তারা মাইরা ফেলাইব। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা তলোয়ার নিয়ে আইছি। আজকে আমি এই তলোয়ার দিয়ে আপনাকে মারব না, কিন্তু আগে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার অনুমতি দিয়ে দেন আপনার পক্ষে তলোয়ার নিয়ে দাঁড়াইবার জন্য ইবনে জিয়াদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ইতিহাস তালাশ করে দেখবেন ৭২ জন শাহাদতের তালিকায় হুরের জায়গা হয়ে গেছে। ৭২ জনের তালিকায় হুরের জায়গা হয়ে গেছে। আরে বাবা নসিব তখন লাগে, নসিব নসিব বড় কঠিন জিনিস। দেখবেন ইমান চলে যায় কিছু কথার দ্বারা ইমান ভিতরে স্থায়ী চলে গেছে। ইবনে জিয়াদের মাথা পুরা নষ্ট। এমন ভাবে তারা অশ্বরোগী নিয়ে আসতেছে, তলোয়ার নিয়ে আসতেছে। ওই কাফেলার ভিতরে মহিলা আছে শহরবানু, ওই জায়গার মধ্যে মহিলা আছে জৈনব। ওই শহরবানু হলো ইমাম হুসাইনের স্ত্রী, জৈনব হলো ওনার বোন, সখিনা হলো তার মেয়ে। এগুলো মনে রাখতে হবে নাকি বাবা? এটা তো ইতিহাস, তো এই সম্পর্কগুলো মনে রেখে আমি ভাঙ্গে ভাঙ্গে বলতেছি। ওই সখিনা, ওই শহরবানু স্বামী হুসাইনকে ডাক দিয়ে কয়, স্বামী ওরা দিয়ে আসতেছে, মনে হয় আমাদেরকে পাকড়াও করবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, শহরবানু পাকড়াও করুক আর যা করুক না কেন, তোমাদের জন্য তারা পরপুরুষ। নামাজ যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। তাড়াতাড়ি তাবুগুলো বের করো আর আমার কাছে তলোয়ারটা দাও, খেজুরের ডাল কাটটা আমি খুঁটি বানাবো। যেই মাত্র খেজুরের ডালের মধ্যে কূপ দিছে তাবু গাড়বার জন্যে
ইমাম হুসাইন দেখতেছেন খেজুরের ডাল থেকে তাজা তাজা রক্ত পড়ে, পাথর মাটির মধ্যে কূপ দিছে কিন্তু ওই পাথর ভেঙে গেছে। দেখতেছেন পাথরের ভিতরে রক্তগুলো ঝরতেছে। ডাক দিয়া বলে, এ শহর মানুষ, দেখো দেখো, আমার নানা জান আমারে কইয়া গেছিল যেই ময়দানে গেলে উটের পা গুলো মাটিতে ডেবে যাবে, আর যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত পড়বে, এই জায়গায় লুকোচুরি করে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই। আমার নানা জান বলছেন ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার। শহর মানুষ দেরি কইরো না, আমাদেরকে শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। দেখছেন ঘটনাটা, ইমাম হুসাইন ইমাম হাসানে সন্ধি করেছে, যুদ্ধ করে নাই, আর ইমাম হুসাইন যুদ্ধ করেছে, সন্ধি করে নাই। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, একদম সহজ সরল ভাষায় বুঝাইতেছি, এরপর ওয়াজ না বুঝলে আমার কিছু করার নাই। হিন্দি মিন টাইমে হুসাইন ডাক দিয়ে বলে, শহর বানু তুমি তাঁবুর ভিতরে চলে যাও, পর্দা করো। এবার ডাক দিয়ে বলে, আমি ঘর বানাইয়া দিলাম। তাঁবুর ভিতরে শহর বানু চলে গেল। বন্ধুরে আমার, ও আমার শিমুল কান্দের বাবারা, এবার ইমাম হুসাইনের তিনটা সন্তান, একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাত, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর। আলী আকবর সুন্দর মানুষ, কিন্তু তার কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতো। আর ইমাম হুসাইনের নাভি থেকে মাথার তালু পর্যন্ত, ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন। আর ইমাম হাসান নাভি থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন। আর ইমাম হুসাইনের সন্তান আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতন। ওই আলী আকবর ডাক দিকে, আব্বা টেনশন করেন না, ওরা ফানি বন্ধ করতে পারে, তলোয়ার নিয়ে আসতে পারে, আমি কিন্তু শেরে খোদা মৌলা আলীর নাতি, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিনের নাতি। কোন দিক দিয়ে আমরা ফালাই না নাই, জীবন দিব কিন্তু ইমান দিব না, মুনাফিকদের ডরে মাঠ থেকে পলায়ন করব না। বাবা আপনি আবার অনুমতি দেন, সর্বপ্রথম আমি যাব বাপকা বেটা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়ে যায়। ইমাম হুসাইন কই, আলী আকবর তুমি যাও না, তুমি গেলে আমি কার সুর শুনলাম মনের জ্বালানি বাবু, কার সুর শুই না আমার নবীর ডাকের জ্বালানি বাবু। ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ওরা হককে দাফন করার জন্য আসতেছে, আমি যদি ঘরের মধ্যে ঘুমায়া থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই অবশ্যই বেজার হবে। আপনি কি চান সত্য মিথ্যার ময়দানে সত্য প্রতিষ্ঠা না গইরা ঘরের মধ্যে ডরে বসে থাকলে নবী যদি বেজার হয়ে যায় আমার কি অবস্থা হবে? বাবা হাতের মধ্যে তলোয়ারটা দেন, আমি যাব কারবালার জমিনে। এবার আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হলো। ইমাম হুসাইন বলে, বাবা তুমি যাইবা অসুবিধা না, যাওয়ার সময় বারবার আমার দিকে ফিরিয়া ফিরাইয়া আব্বা গো কইয়া ডাক দিবা। ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর বারবার বয়া ইয়াবি আলবিদা আলবিদা, এই ডাকটা শুইনা শুইনা বাপেও হাত মিলাইতেছে, বাবা যাও যাও যাও। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেল। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বাবার সঙ্গে না পাইরা পোলা পান্ডে আটকাই, এমন ভাবে ইমাম আলী আকবরকে আটকাইয়া ফলাইছে, এমন ভাবে আটকাইয়া ফলাইছে একেবারে মারার জন্য পাগল হইয়া গেছে। ওরা তো মিশন নিয়ে নামছে, নবীর বংশ ধ্বংস করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন, রক্ষা করার মালিক কে? ইমাম আলী আকবর যেমন বাপের পোলা তেমন নানার নাতি, ঠিক কিনা? হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয়, কেমনে বাবলি আমি পিছনে যাব? এবার সামনে যখন রওনা করতে কোনোভাবেই তারে পরাজিত করতে পারে না। হঠাৎ করে একটা বিয়াদবি কয়, যেহেতু গলাটা নবীর মতো শোনা যায়, কণ্ঠটার আগে ধ্বংস করে দেয়, এমন জোরে গলার মধ্যে আঘাত করছে গলাটা ছিদ্র হয়ে গেছে। আর বাপের কথা মনে হইয়া গেছে, আমার আব্বা না আমার ডাক শুনলে বড় শান্তি পাই, মরার আগে একবার বাবারে আমি ডাক দিয়ে আসি। ওই আলী আকবর
তিনি চলে গেছি বাবার কাছে চলে যাইয়া বলে বাবা আমি এসেছি আপনাকে আরেক নজর দেখার জন্য। বাবা আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া বলে বাবা আলী আকবর তুমি যে আমারে বললো আমার দেখতে আসছো, যাওয়ার সময় দিয়ে আমারে সুন্দর করে বাবা গো কইয়া ডাক দিছো, কত সুন্দর লাগছে। এখন দি ডাকটা অর্ধেক বাইরিয়া যায়, হাওয়ার মতন উড়ে যায়, কি হইছে? ডাক দিয়া বলে আব্বা ওরা শুধুমাত্র বংশ শেষ করতে আসে নাই, ওরা বংশের কণ্ঠরুদ্ধ করতে এসেছে। এরা কি করছে শোনেন, আমার সঙ্গে যখন পারে না আমার গলার মধ্যে একটা আঘাত কইরা আমার কণ্ঠনালীর বরাবর আমার গলাটারে ছিদ্র কইরা দিয়েছে। এই জন্যে আমি আর আপনাকে আগের মতো ডাকতে পারি না। বাবা ছিদ্র দিয়া অর্ধেকটা সুর বেরিয়ে যায়। এই ঘটনাগুলো বললে তো আপনার কাছে পাতলা পাতলা মনে হয়, যার কণ্ঠ ছিদ্র হয়েছে সে জানে সেই দিনের পরিবেশটা কেমন ছিল। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা রে, ও বাবা বলছিলাম না যাইস না। কয় বাবা আমাকে আবার যেতে হবে, শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে ইমাম আলী আকবর বাপের কাছে বলে আব্বা আমি আবার যুদ্ধের মাঠে যাব, কিন্তু ওই মুহূর্তে ইমাম হুসাইনকে বাবা এই শরীর নিয়ে যাইবা। ডাক দিয়া বলে বাবা তোমার কাছে জীবনে কিচ্ছু চাই না, আজকে আমি একটা জিনিস চাইবো, মেহেরবানি করে আপনি আমারে দিবেন। কই এখানে যুদ্ধের জয় পরাজয়ের মাঠ আর জীবন সন্ধিক্ষণে তুমি আমার কাছে কি চাইবা? আমার কাছে কি আছে আমি তোমারে দিব। ও বাবা যুদ্ধের ময়দানে আমি যাব, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। কয় কি? মেহেরবানি করে আমার কলিজাটা শুকায় গেছে, যদি পারেন এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, যেন আমি যুদ্ধের ময়দানে শান্তি মতো যুদ্ধ করতে পারি। ইমাম হুসাইন চোখের পানি ফালাই ডাক দিয়া মনে মনে আমি কেমন বাবা সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি না। ইমাম হুসাইন বলে বাবা আলী আকবর তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও। ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, মনে হয় যেন বাবা ফুরাতের পানি দিয়ে দিবে, মনে হয় যেন মস্কের পানি দিয়ে দিবে। ইমাম আলী আকবর অগাধ স্বপ্ন দেখা লম্বা হইয়া শুইয়া মুখটা হা করে রাখছে, মনে করছে ফুরাতের পানি বাপ ইচ্ছা মতো গলায় ডাইলা দিব। ইমাম আলী আকবর বলে আমি যখন আমার বাবার কাছে পানি চাইলাম, আমার বাবা আমারে পানি দিতে আইসা আমারে লম্বা করে জুয়াইয়া আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কয় ও বাবা বাবা গো আপনার কাছে আমি পানি চাইলাম, আপনি দিগো আমার মুখের ভিতরে আপনার জিহ্বাটা শুকনা জিহ্বা ঢুকাইয়া দিয়েছেন। বাবা আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকাইয়া রয়েছে। ও বাবা আমার আর পানি পান করা লাগবে না, আমাকে আল্লাহর শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। মুচি কো ফাওয়ালো মুসাফির না সমঝো मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो।
এটা তো উর্দু, বাংলাটা বলতেছে শোনেন তাহলে বুঝবেন। ইমাম হুসাইন বলতেছে কারবালা যাইয়া, ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবো না, বলেন ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলা হইল খোদা জানে আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, ঠিক না? আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, ঠিক না? ইমাম হুসাইনের সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায়, একের পর এক সব বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্নে দেখেন আমার নবী নূরের নবী একটা পেয়ালা লইয়া ইমাম হুসাইনের কাছে আইসা দাঁড়ায় রইছে। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই গো, ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, আমার নবী পেয়ালা লইয়া হুসাইনের রক্ত মুবারকটা নিতে এসেছে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, জয়নব আমার বোন, ও বোন আমাকে চলে যেতে হবে কারবালার জমিনে, কিন্তু তোমার কাছে আমি দুইটা কথা বলে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তোমরা যদি কাফেলা লইয়া মদিনায় যাও, সর্বপ্রথম আমার নানার দরবারে আমি হুসাইনের সালামটা পৌঁছাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। যুবক ভাইরা একটু দরাদ লাগায় বলো, জীবনে বহুত ঘুমাইছো আর ঘুমাইও না, বলো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা হাইরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রাখাই
রইল তব প্রেম তো মরল না, প্রেম তো মরে না। এই এজিদ মুসলমান এখনো আসেনি রে বাবা। এই রমজানের ভিতরে এজিদের মুসলমানরা বাইরেছে, কথা কোন ঠিক কিনা? এক বিয়াদব বলছে ঈদের দিন কোলাকুলি করা বেদাত, ঈদের দিনে নতুন কাপড় পরা বেদাত, ঈদের দিন মারে সালাম করা বেদাত, লাইলাতুল কদরে নামাজ পড়া আর পূজা মণ্ডপে পূজা করা সমান। এক বিয়াদবে কইছে সবে বরাতে মসজিদে ইবাদত করা চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এই বিয়াদবি বলছে নবীরে জিন্দা নবীরে তালাক দিলাম। এই বিয়াদবি বলছে নবী হাসর মাঠে সুপারিশ করতে পারবে না। এই এজিদ মার্কা মৌলবীরাই এজিদের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। আপনারা জবান খুলে কোন এজিদ কি মুমিন না বেঈমান? এই বেঈমানকে যারা মুমিন বলে এরা হলো এজিদের চাচাতো ভাই, কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কোনো আমরা সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? খোদার কসম এদের সাথে প্রয়োজন আরেকটা কারবালা হবে। বেশি বাইরে না কয়ে দিলাম, বেশি বাইরে না কয়ে দিলাম। হুসাইন কি জিন্দা না মরা? জিন্দা। হুসাইনের রওজা আছে না নাই? আছে। আরো জোরে আছে না নাই? আছে। এজিদের কবরটা কই? হ্যাঁ, এজিদের নাম আসেনি? শিমুল কান্দু কেন নাম এজিদ রাখছিনিও? না না না। নমরুদ রাখছিনি? না। ফেরাউন রাখছিনি? নাই। আবু জাহেল রাখছিনি? আবু লাহাব রাখছিনি? কেন রাখে নাই? একটা কারণে রাখে নাই। আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, ইয়াজিদের ইতিহাস লজ্জার ইতিহাস, ঘৃণার ইতিহাস, অভিশপ্ত ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস। খোদার কসম হুসাইন নাম কিয়ামত পর্যন্ত থাকবে। এজিদ লানত, এজিদ বেঈমান, এজিদ লুচ্চা, এজিদ বদমাশ, এজিদ নেশাখোর, এসব জিনাখোর, এজিদ নামাজ তরককারী, এজিদ কাফের কাফের কাফের। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার আফসোস লাগে এরা কেমন ধরনের মুসলমানকে এজিদের বলে তেমন কোনো দোষ ছিল না। তইলে তোর ফু তুইলে ফুতের নাম রাখ এজিদ, কথা কোন ঠিক না? তোর নাতির নাম রাখ এজিদ। এজিদের বলে তেমন কোনো দোষ নাই। যে এজিদে বর্ষার মাথার হুসাইনের ঠোঁটের মধ্যে বর্ষা দিয়ে গায়ে দেয়, মাথার মধ্যে আঘাত দিয়ে কয় আমরা প্রতিশোধ নিছি, আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরিদের প্রতিশোধ নিছি, প্রতিশোধ বলে নিছি। হ্যাঁ, যদি তারা দেখতো কতই না খুশি হইতো, বদরের কাফেররা দেখলে কতই না খুশি হইতো। এইভাবে যারা বলে সে কি কখনো মুমিন হইতে পারে? না। এজিদে কি কোনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যে এত বড় ঘটনা ঘটাইলো, এজিদ কি তার বিচার করছে? না। তার মানে হলো তার বিতর্গত অনুমতি ছিল, শেষ করিয়া দেয়। ইত্তা এজিদ মুসলমানদের নজরে পড়বে না। আমি এতটুকু বলতাম চাই, ইমাম হুসাইন জীবন দিছে, ইমান দেয় নাই। আমরাও জীবন দিব, ইমান দিতাম না, কথা কোন ঠিক? এটা নতুন না, ১৫০০ বছর থেকে ফায়া হয়েছে। এই জন্য হুসাইনের আলোচনা শুনলে আমরা চোখের পানি ফেলায় কান্দি, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, ৬ মাসের বাচ্চাটারে পর্যন্ত তীর মাইরা শেষ করে ফেলাইছে। এরা বলে আবার ক্ষমা কইরা দেখো। জৈনব বোন আমার, আমি যাইতাছি, একটা কথা কই, নবীর দরবারে যাইলে আমার সালাম আগে নবীর কদমে দিও। আর সখিনারে কইও যাতে না কান্নাকাটি করে, এর একটু দেখে রেখো, আমার জয়নাল একটু যত্ন কইও। সুবহানাল্লাহ জোরে দেন না? ময়ূর নাময় রোনারে জয়না, তুমি জয়নাল ময়ূর না হয় রে, তুমি
তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। সবাই মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে হুসেন কলি জামুর ফাটিয়া যাই রে পলিতে তার ঘটনা যাওরে দুলদুল কইও রে খো আমার মাইজে মোর কান্দে না হায়রে মাইজে কান্দে না তোমার ছেলে যাই গরনে একটু এসে দেখো না হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ হায়রে জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদার জেলখানা জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদার জেলখানা আরে আরে আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস ও ফাতেমার গায়ে পুত্র সুখ জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয় মহরমে এ দুইটা হাতের পতাকা বানাই দেন যদি পতাকা বে কারবালার পতাকা বানান আরে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি ঘটাইলেন রব্বানা কলিজামু ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা কলিজামু ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না হুসাইন যখন কারবালার ময়দানে গেল বুকের মধ্যে একটা বিয়াদব চাপ দিয়া বৈশা গেছে ইমাম হুসাইন বলে ওই বিয়াদবের দল তোরা আমার বুকের ভিতরে চাপ দিয়া বইস না কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে একটা কাম কর তোরা আমার মারবি অসুবিধা নাই মরার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দে এই আমার শিমুল কান্দির বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে তীরের আঘাত বল্লমের আঘাত রয়েছে তলোয়ারের আঘাত এতগুলো আঘাত নিয়ে যিনি নামাজ ছাড়ে নাই আপনারা জবান খুলে কোন ওই নামাজ আমরা চাই কি চাই না ওই ময়দানে ইমাম হুসাইন একলা একটা নামাজ পড়ছে জামাতের এত দাম কাফের ওই মুনাফিকরা জামাত পড়তেছে ইমাম হুসাইন একলা একলা পড়তেছে এখানে বুঝাইয়া দিয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না ওদের মুখের মধ্যে নবী আছে অন্তরে নবী নাই কথা কোন ঠিক কিনা ইমাম হুসাইন 1000 বছর আগে কারবালার জমিনে আলাদা নামাজ পড়ে বুঝাইয়া গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না এরা হলো আহলে বাইতের দুশমন এদের নামাজ কোনো কাজে আসবে না সেই দিন থেকে যে নামাজি আলাদা হয়ে গেছে আজও পর্যন্ত আমরা বাতিলের পিছনে নামাজ পড়ি না কথা বলেন ঠিক কিনা আরে হাত তুলে বল ঠিক কিনা আজ পর্যন্ত আমরা নবীর দুশমন ওলির দুশমন আর
আহলে বাইতের দুশমনদের পিছনে এখন একটাটা করি না, প্রয়োজনে একলা নামাজ পড়ো, বাতিলের পিছনে একটাটা করলে হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথায় কেউ কষ্ট নিবেন না, হক কথা। আল্লাহ বলছেন যারা নবী বলছেন যারা দুশমনের রাসূল এদের কাছে মেয়ে বিয়ে দিবা না, এদেরকে দেখলে সালাম দিবা না, এদের জানাজার নামাজে যাবা না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যেও না। আমরা কি নবীর দুশমন নাকি বন্ধু? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আহলে বাইতের পক্ষে না বিপক্ষে? বিদায় বেলায় হাত তুলে একাশি তো থাকবো তো, আহলে বাইতের পক্ষে থাকবো তো, নবীর পক্ষে থাকবো তো, অলির পক্ষে থাকবো তো। হাত নামান। একটা কথা কইয়া দিয়া যায়, হুসাইন যদি এতগুলা তীরের আঘাত লইয়া যদি নামাজ পড়তে পারে, আমরা সুস্থ শরীর নিয়ে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? হুসাইন মসজিদ ছাইরা দিলে চলতো না, মসজিদের লাইন দখল করতে হইব। কথা কোন ঠিক না বেটি? যদি মসজিদ ছাইরা দেন তাহলে বাতিলরা এসে দখল করব। কথা কোন ঠিক না বেটি? কিন্তু বাতিলের পিছনে একটাদা করা যাবে না। এই যুবক শুনেন, একটা কথা কইয়া দিয়া যায়, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেছে, উম্মে সালমা বলেন আমি রাত্রে স্বপ্নে দেখলাম। আমি রাত্রে কি রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ইকামতের সময় হাইয়া আলাস সালাহ বলার পর আমরা উঠে দাঁড়াই, কিন্তু অনেক আলেমগণ বলে এটা না জায়েজ। আপনার মন্তব্য কি? কোরআন হাদিসের আলোকে জানান। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ইতার ফাও প্রশ্ন। আল্লাহু আকবার জোরে গণ। আমি একটা রিওয়ায়াত বের করতেছি, যাক মুখস্থ কইলে কিতা গো, এটা ফ্যাক্টরি মারহাবা জোরে নামাজের ভিতরে কোন সময় দাঁড়াবেন? রাসূল বলছেন তোমরা একামত দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমাকে দেখবে না ততক্ষণ তোমরা দাঁড়াবা না। মসজিদে নববী আর হুজরাটা ছিল এক জায়গায়। ইকামত দেওয়ার পর নবী বেরিয়ে আসতেন। ইজা উকিমাতিস সালাতু, যখন তোমরা নামাজের ইকামত দিবে তখন তোমরা দাঁড়াবে না যতক্ষণ হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে। ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না। হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে। ইকামাত হওয়ার পর তাহলে বোঝা গেল যে নবী ইকামাতের পর এসে ঢুকতেন। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন নামাজের ভিতরে যখন হাই আলা সলা হাই আলাল ফালা বলবে ওই সময় দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আর নবীর হাদিস দ্বারা বোঝা যায়, নবীর হাদিস দ্বারা বোঝা যায় ইকামাতের আগে দাঁড়ানো হলো সুন্নাহ বিরোধী। নাম কি? বরং যারা ইকামাতের আগে দাঁড়ায় তারা হইল বেদাতি, সুন্নত বিরোধী। চার মাযহাবের কোন ওই যে মুয়াজ্জিনকে দাঁড়িয়ে নামাজ সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, আরে বাপ রে, এটা কি হাদিসে আছে? কোন সময় কইছে? ওই জাহিয়া ওই ইকামাত শেষ হওয়ার পরে বলছে কাতার সোজা করার জন্য। তো সুতরাং চার মাযহাবের কোন ইমাম ইকামাতের পূর্বে দাঁড়ানোর কথা বলিনি। কেউ বলছে ইকামাত শুরু হওয়ার পরে দাঁড়াবে, কেউ বলছে হাইয়া আলাস সালাহ বলার পরে দাঁড়াবে, কেউ বলছে কাদ কামাতিস সালাহ বলে দাঁড়াবে, কেউ বলছে ইকামাত শেষ হলে দাঁড়াবে। যেহেতু চারো মাযহাবের ইমাম, আবার নবী নিজেও বলছে আমাকে যতক্ষণ দেখবে না ইকামাতের পর, যখন তোমরা ইকামত দিবে, নামাজের ইকামত দিবে, যতক্ষণ আমাকে না দেখবে ততক্ষণ তোমরা দাঁড়াবে না। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যারা ইকামাতের পূর্বে দাঁড়ায় তারা সুন্নাহ বিরোধী, তারা বেদাতি। এখন যারা মন গড়া কথা বলে তাদের কথা আমরা আমল করব না, আমল করব না, বাস। এবং নামাজের পূর্বে ইকামাতের পূর্বে দাঁড়ায় যাওয়াটা ফতোয়ার একাধিক কিতাবের মধ্যে আছে মাকরুহ। এটা কি? মাকরুহ। অনেকে বলে যে কাতার সোজা করা
কাদা সোজা করতেইব। আচ্ছা কোন তো দেখি হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াইলের পরে কি কাতার সোজা করবো লাগে কয়া দন লাগে, কাটা সোজা হয়ে যায়, কাতা সোজা হয়ে যায় না? জি সোজা হয়ে যায়, প্রতি মসজিদে মসজিদে দাগ হতে হয় না হন? জি দাগ থাকে। এগুলো হইলো কি জানেন, এগুলো ফেতনাবাজ। এগুলো কি ফেতনাবাজ। যাক আমি আরো বিস্তারিত বলতে পারবো, আমার মোবাইলের মধ্যে সংরক্ষণ করা আছে। কয়েকদিন আগেও আশুগঞ্জে ইতালিয়া দরবার লাগছিল, পরে ভাবছিলাম যে কিতাব টিতাব রেডি করলেছিলাম জামু, পরে কালকা শুনছি যে এটা সমাধান হয়েছে। হ্যাঁ, কারণ যারা বিতর্ক করে তারা আমাদের সাথে বসে না, আমাদের সাথে বসলে 2 মিনিটও টিকতো না। কথা কোন ঠিক না? তো যাই হোক বাবার আমার, আপনারা কি খুশি না বেজার? খুশি। তবে একটা কথাই বলবো, নামাজ পড়বেন, পড়ার মতো পড়েন, নবীরে ভালোবাসবেন, ভালোবাসার মতো ভালোবাসবেন। কিন্তু বিদায় বেলার একটা কথাই বলবো, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না, জীবনে কোনোদিন বৈরব না, এটা বৈরব হ্যাঁ, নেশা করেন না। আমার সময় সিফারি যে দেখি সুবিধাজনক না, ওই যে পাম্পের গোড়া দিয়ে সিফাটা তো ঢুকি না, সুবিধাজনক না, খুব সাবধান।